ডাক্তারবাবু, আমার ছেলেটার জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবু, আপনি আমার সঙ্গে কথা বলুন। আমি শঙ্কর রায়চৌধুরীর গার্জেন। শুনুন ডাক্তারবাবু, উনি হচ্ছেন শঙ্কর মা। অতএব ছেলে কেমন আছে, তার জ্ঞান ফিরেছে কিনা সেটা জানবার পুরোপুরি অধিকার ওনার আছে। তবু আমি বলছি, আপনি বলুন, আমরা সবাই শুনছি। হ্যাঁ, ওনার বারবার জ্ঞান আসছিল, জ্ঞান চলে যাচ্ছিল, কিন্তু এবার জ্ঞান এসছে, আর উনি অনেকক্ষণ সেন্সলেস হন। আমরা ওনাকে যা যা মেডিসিন দেওয়া দিয়েছি, আশা করছি ওনাকে অপারেশন করতে হবে না। মেডিসিনেই কাজ হয়ে যাবে। তবে যত তাড়াতাড়ি ক্লটটা ভেঙে যাবে তারপর ডিপেন্ড করছে ওনার সুস্থ হয়ে ওঠাটা। দেখা যাক, আপনারা প্রে করুন যাতে অপারেশন করতে না হয়। আর যদি অপারেট করতে হয় তাহলে তো করতেই হবে, আমাদের কিছু তো করার নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, বলছিলাম এখন একবার দেখা যাবে, যেতে পারি ভেতরে? হ্যাঁ, যেতে পারেন, কিন্তু পেশেন্টকে দিয়ে বেশি কথা বলবার চেষ্টা করবেন না। ওনাকে সেডেটিভ দেওয়া আছে, উনি বেশিক্ষণ জেগে থাকতে পারবেন না। আর বেশি লোক যাওয়া দরকার নেই, দুজন করে যান, জাস্ট দেখবেন, চলে আসবেন। কোনো কোয়ারি থাকলে আমার নম্বর তো আপনাদের কাছে আছে, আমাকে ফোন করতে হেজিটেট করবেন না। ওকে? জেঠুমনি, বুঝতে পারছি তোমার মনটা খুব অস্থির হয়ে আছে। ঠিক আছে, চলো আমি আর তুমি প্রথমে গিয়ে দেখে আসি। না দাদা, তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও, কিন্তু শ্রেষ্ঠার আগে এখানে শঙ্কের মা দাঁড়িয়ে আছে, অদিতি, ও যাবে। বাড়তি কথা বলো না আদি, আমরা সবাই খুব টেনশনে আছি। শঙ্কর মা হিসেবে তুমি যে নামটি বললে তাকে আমি স্বীকৃতি দিই না। দাদা, তোমার স্বীকৃতি না দেওয়াতে ওর মাদারহুড কোনোভাবে চেঞ্জ হয়ে যাবে না, বুঝলে? এটা তোমার বোঝা উচিত। চলো অদিতি। হ্যাঁ আদি, এই জঘন্য একটা ভাগাভাগি চলছে তো, এর মধ্যে আমি নেই। ওনারা দেখে আসুক, একটু পরেই তো আমি আমার ছেলেটাকে দেখতে পাবো, আমি তখন যাব। না, এই ব্যাপারে না আপনি কোনো নির্দেশ জারি করতে পারেনই না, এটা জানেন না? হ্যাঁ, আমার ছেলে যদি বলে সেটা আলাদা কথা, অন্য কথা হবে। তুমি জানো না তোমার সম্পর্কে মহারাজের আপত্তি আছে? বললাম যে এই ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, প্লিজ। আমি বুঝে নেব, শঙ্কর বাবা বুঝে নেবেন। আপনার যদি দেখতে ইচ্ছে হয় এক্ষুনি আপনি যান না, আমি আমি কিচ্ছু বলছি না, আপনি যান। এখন এই মুহূর্তে যদি এইটাই চান যে আমার সঙ্গে কথায় কথা বাড়াবেন, কথান্তর চলবে চলবে, তাহলে আমি যাব দেখতে আমার ছেলেকে। শুনতে পেয়েছেন? দাদা, তোমার সঙ্গে কিভাবে কথা বলছে দেখেছো? না, দেখছি তো, দেখতে পাচ্ছি। এরকম একটা মেয়ে অন্য ভাষায় আর কিভাবে কথা বলবে? পেডিগ্রি বলে একটা কথা আছে, জানো তো? দাদা, তুমি কার সম্বন্ধে কি বলছো একবার ভেবে দেখেছো? হ্যাঁ, দেখেছি, খুব ভালোভাবেই ভেবে দেখেছি। ঠিক, আমার না হয় পেডিগ্রি নেই, আপনার আছে, আছে তো, তাই না? সন্তানকে মায়ের কাছ থেকে কিভাবে সারা জীবন দূরে রাখা যায় ষড়যন্ত্র করে, সেটা আপনি খুব ভালো করে জানেন, আপনারা জানেন, সেটাই করেছেন। এটাই তো আপনার পেডিগ্রি, তাই না? আমার দিকে না
এইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না, এটা কোনো মানেই নেই। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখবেন। যা করে এসেছেন এতকাল, এখন যা করছেন সেটা ঠিক করছেন না করেছিলেন? একবার ভেবে দেখুন। আলবাত ঠিক করছে। আপনার মতো মহিলাকে আমরা শঙ্কর জীবন থেকে সরাতে চাই। আপনার মতো মহিলার প্রভাবে শঙ্কর জীবনে কোনোদিন ভালো হয়নি, আর আগামী দিনও ভালো হবে না। সে ব্যাপারে তোকে মাথা ঘামাতে হবে না। তোর মেয়েদের উপর থেকে তোর প্রভাব যদি সরিয়ে নেওয়া যায় তাহলে তুই অ্যাকসেপ্ট করবি? মেয়েগুলোকে তো উচ্ছন্নে পাঠিয়েছিস, কিন্তু তবু আমরা চোখ বুজে থাকি, তোকে একটা কথা বলি না। নইলে আমরাও বলতে পারতাম যে তুই বাবা হবার যোগ্য নোস, কোনো সন্তানেরই বাবা হবার যোগ্য নোস। দেখেছো বড়দা, দেখেছো মির্জা কিভাবে হসপিটালের মধ্যে কথা বলছে? হ্যাঁ দেখেছো? আগে কোনোদিন মির্জা এভাবে কথা বলতো? কার ইনফ্লুয়েন্স এসব হচ্ছে বুঝতে পারছো তো? হ্যাঁ, হবে না, রোজ ব্রেন ওয়াশ হচ্ছে, যে ব্রেন ওয়াশ। এখন এই সমস্ত ছেড়ে দাও ছোট। পুলিশ এলে বলবে যে আমি পুলিশের সঙ্গে কথা বলবো, আমার অনেক কিছু কথা পুলিশকে বলার আছে। এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কেন চোরের মতো? আশ্চর্য, আমার তো থাকারই কথা। আমি তো তখনই বলে দিয়েছিলাম শঙ্খ স্যারের সঙ্গে না দেখা করা অবধি আমি কোথাও যাব না, এখানেই থাকবো। আজকে কোনো বাইরের লোককে দেখা করতে দেওয়া হবে না মোহর। শুধু শুধু এ ব্যাপারে জেদ করে কোনো লাভ নেই। শুনলে তো ডক্টর কি বলবে? হ্যাঁ, ডক্টর বলেছেন যত কম সংখ্যক লোক যায় তত মঙ্গল। বাইরের লোক অ্যালাউড না হলে তো আপনিও যেতে পারবেন না ম্যাম, কারণ হিসেব মতো আপনি এখনো বাইরের লোক, আমারই মতো। আপনি যদি যেতে পারেন তাহলে আমিও যেতে পারি, আর আপনি যদি আপনার যাওয়া পোস্টপোন করেন তাহলে আমিও হয়তো ভেবে দেখব। হাউ ডেয়ার ইউ মোহর! কেন, আমি কিছু ভুল বললাম? তাহলে আপনি প্রমাণ করুন যে আমি ভুল বলেছি। আপনিই বলেছেন যে বাইরের লোক কেউ অ্যালাউড না, তা আমি আপনাকে কথাটা মনে করিয়ে দিলাম। আপনি হয়তো ইমোশনাল হয়ে ভুলে যাচ্ছেন যে আপনিও বাইরের লোক। আপনি যদি যেতে পারেন তাহলে আমিও যেতে পারি, আর দুজন বাইরের লোকের ক্ষেত্রে আলাদা আলাদা তো নিয়ম হতে পারে না। না দাদা না, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। কেন কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছে ছোট্ট? বললাম তো পুলিশ এলে আমি পুলিশের সঙ্গে কথা বলবো, তারপরে কোন মেয়েকে আমার কলেজে রাখবো, কোন মেয়েকে আমার কলেজে রাখবো না সেটা আমি দেখে নেব। বারবার একই কথা বলবেন না স্যার। আমি অনেক আগেই চলে যেতে চেয়েছিলাম, বরং আমাকে যেতে দেওয়া হয়নি। আর এরপর যখন আমাকে রাস্টিকেট করার কথা বলছে কিংবা ভয় দেখাচ্ছে বা রাস্টিকেট করে, সেটা তো আপনারা এখন করতে পারবেন না। এখন যে ক্রাইসিসটার মধ্যে আপনারা আছেন সেটা আগে মিটিয়ে নিন। আমাকে রাস্টিকেট করার জন্য আপনারা অনেক সময় পাবেন। ফাইনালি আমাকে যখন রাস্টিকেট করবেন, সেটা কোন অপরাধে করছেন তার ব্যাপারে কিন্তু আপনারা অ্যান্সারেবল স্যার। আমিও কিন্তু বুঝে নেব আমাকে কোন অপরাধে রাস্টিকেট করা হলো। আমি যখন এখান থেকে চলে যেতে চেয়েছিলাম আর যখন আমাকে এখান থেকে যেতে দেওয়া হয়নি, তখন আপনারা আমাকে যখন তখন রাস্টিকেট করবেন আর আমাকে কলেজ ছেড়ে চলে যেতে হবে, তার তো কোনো মানে হয় না স্যার। যাকে এখন আর কথা বাড়াবো না,
আগে কাজটা মিটিয়ে নিই। তুমি তুমি একটা অত্যন্ত অসভ্য আর বাচাল মেয়ে। কিছুক্ষণ আগে একই কথা বললেন স্যার, বারবার একই কথা বললে কথার ঝাঁঝ নষ্ট হয়ে যায়। আপনি একজন ডিরেক্টর মানুষ, আপনাকে এই কথা মানায় না। Shut up! Shut up! আপনার নাম মোহর বসু? হ্যাঁ। আপনি আজকে বিকেলে একবার থানায় আমার সঙ্গে দেখা করবেন। কেন? আমি বলেছি তাই। আপনি বলছেন ঠিকই, কিন্তু কেন সেটা জানতে চাইছি। ডক্টর শঙ্কর রায়চৌধুরীর অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনার ভূমিকা আছে বলে বাড়ির লোক সন্দেহ করছে।